হয়েছে? হঠাৎ করে কি যে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। বড়দাবাবু এমন রণচণ্ডী মূর্তি ধারণ করলেন কেন? রান্নায় নুন আর ঝাল অসম্ভব বেশি মিষ্টি মা, একদম খাওয়া যাচ্ছে না। কিচ্ছু খাওয়া যাচ্ছে না। সারাদিন করোটা কি করো বলো তো? হ্যাঁ, একটু দেখতে পারলে না যে কি রাঁধলো, কেমন রাঁধলো? এতগুলো লোক আর দুপুরবেলা একটু আনন্দ করে খাবো, তা হোপলেস। শোনো না, তুমি এভাবে ভাতের থালা ছেড়ে উঠে যেও না, গৃহস্থের অকল্যাণ হয়। তুমি একটা কাজ করো না, আমি একটু দই এনে দিই, তুমি ভাত দইয়ের সঙ্গে শাট আপ। দোহাই দাদা, দিদিকে কিছু বলবেন না। দিদি তো কোনো দোষ করেনি। এই রান্নাগুলো তো দিদি করেনি, রান্না বউ করেছে। তবে আপনি যদি বলেন তাহলে আমি সব রান্না এক্ষুনি রান্না করে নিয়ে আসতে পারি। না 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 না, ঠিক আছে ঠিক আছে, এত বাড়াবাড়ি করার দরকার নেই। শোনো দেখো যে ভবিষ্যতে এরকম কাণ্ড যেন না ঘটে। সরো সরো। এই নে, শান্তি আছে? এবার শান্তি আছে তোর? বাড়ির বড় কর্তাকে দুপুরবেলা ভাতের থালার সামনে থেকে অভুক্ত অবস্থায় তুলে তুই খুশি হয়েছিস তো? থাক মেজো, এত বকাঝকা করার দরকার নেই। ভুল করে ফেলেছে, ভবিষ্যতে না হয়। আরো কটা ভুল করবে জেঠিমণি? আপনি ভালো মানুষ, তাই আপনার চোখে পড়েনি। কাজে মন নেই, শুধু উড়ু উড়ু ভাব। কমলিকা, এসব এখন বাদ দাও না। দাদা এরকম না খেয়ে চলে গেল, কি করবে সেটা বলো। এরকম সারা বাড়ির লোক তো এখন না খেয়ে উপোস করে থাকতে পারে না। আরে সেই সব ব্যবস্থা হবে। আমি বলছি তো যে আমি থাকতে এই বাড়িতে এতগুলো লোক না খেয়ে থাকবে না, কিন্তু তার আগে এর ব্যবস্থা করতে হবে। তাই নে নে, সব খাবারগুলো তুই খাবি। এই অখাদ্য কুখাদ্য সব খাবার তোকে খেতে হবে, একটা খাবারও যেন ফেলা না যায়। আরে মা, তুমি করছোটা কি? ওকে ছাড়ো না। আরে ছাড় দিয়ে দিয়ে তো মাথায় চড়ে বসেছে। আমি জানি তো সব ইচ্ছে করে করেছে। ইচ্ছে করে মানেটা কি কাকিমণি? রান্না বইয়ের কি মাথা খারাপ, যেরকম অস্বাভাবিক বেশি নুন আর ঝাল দিয়ে রান্না করবে? আমার তো মনে হয় কেউ এটা ইচ্ছে করে করেছে। কি বললি তুই? হ্যাঁ ছোটকু, আমি বুঝতে পারছি না যে তোর দিনকে দিন রান্না বইয়ের প্রতি দরদ বেড়েই চলেছে। কি ব্যাপার বলতো? দেখো কাকিমণি, ইস, কেশু ঠাকুর, কি যে হলো আজ! বড়দা বাবু, কলকিতে বাবু সবাই ভাতের থালা পেলে উঠে চলে গেল। কিন্তু আমি তো রান্নার সময় চেখে দেখেছিলাম, লবণ মরিচ সবই তো ঠিকই ছিল। হঠাৎ করে এমন গোলমাল হয়ে গেল কি করে? এটা আমার সাথে কি হচ্ছে বলতো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো আমার দিক থেকে সব রকম চেষ্টা করছি ছোটকুকে ভালো রাখার, ওর ভালো বন্ধু হয়ে ওঠার, ওর স্ত্রী হয়ে ওঠার। আমি চেষ্টা করছি এই বাড়ির সকলকে মানিয়ে নেওয়ার, কিন্তু কিন্তু ছোটকু যে আমার সঙ্গে কোনো রকম কোঅপারেট করছে না রে। কাল রাতে দেখলি না, আমি যেই ঘুমিয়ে পড়লাম অমনিও ঘর থেকে বেরিয়ে বাইরে শুতে চলে গেল। কি হলো ছোটকু, এত তাড়াতাড়ি চলে এলে? খেলে না? কি হলো, কথা বলছো না কেন? আমার কথা বলতে ভালো লাগছে না মীরা। তা বললে কি করে হয় ছোটকু? তুমি দিনের পর দিন এভাবে আমাকে অ্যাভয়েড করতে পারো না। তুমি রাতের পর রাত কি ড্রয়িং রুমের সোফায় ঘুমোচ্ছ। কাল রাতেও তুমি আমাকে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেলে।
ছোটকু, আমি তো তোমার স্ত্রী। দেখো, আমাদের জীবনে আগে যাই ঘটে থাকুক না কেন, আমরা আমাদের বর্তমানে রিয়েলিটিটাকে অস্বীকার করতে পারি না। অস্বীকার? আমি কিচ্ছু অস্বীকার করছি না মীরা। করছো, তুমি তোমার ডিউটিটাকে অস্বীকার করছো। ডিউটি? আজ পর্যন্ত আমি কোন ডিউটিটা অস্বীকার করেছি বলতে পারো? বাবার অনুরোধে নিজের ইচ্ছের বিরুদ্ধে কি তোমাকে বিয়ে করেছি। তোমাকে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করেছি। বাড়ির সবার আশা আকাঙ্ক্ষা মেটানোর চেষ্টা করছি। দাদা ভাইয়ের জায়গাটা পূরণ করার চেষ্টা করছি। তোমরা এর থেকে আর বেশি কি চাও আমার থেকে বলতে পারো? আমি তো আমার ভালোর কথা বলিনি ছোটকু। আমি তো চাই তুমি ভালো থাকো। তুমি যা করো সেটা ভালোবেসে করো। তুমি আর সেটা সেটা যেন কোনোভাবে তোমার উপরে বোঝা না হয়ে দাঁড়ায়। বাবা মা তুমি শুধু নিজেদের ইচ্ছে অনিচ্ছেটা আমার উপর চাপিয়ে দিয়েছো। আমি বোঝা ভাবতে না চাইলেও সেগুলো আমার উপর বোঝা হয়ে যাচ্ছে মীরা। আচ্ছা, তোমরা একবারও কখনো আমার কথা ভেবেছো? আর ভাববারই বা কি আছে? আমার লাইফ বলে কিছু আছে নাকি? পুরোটাই তো অ্যাডজাস্টমেন্ট আর স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস আমি করিনি? কে কি করেছো না করেছো সেটা আমি জানতে চাই না। আমার জীবনটা আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে মীরা, আর আমি সেটা কিছুতেই টলারেট করতে পারছি না। কিছুতেই না, কিছুতেই না। ছোটকু, ছোটকু দাঁড়াও। ছোটকু দাঁড়াও। দেখলে দিদি, দেখলে দেখলে একটা সামান্য রান্না বউয়ের জন্য ছোটকু আমাকে কত কথা শোনালো। মেজো, তুই বা এসব গায়ে মাখিস কেন? আর তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন রান্না বউ? যাও না রান্নাঘরে তোমার কাজ করো। দিদি, ওকে আবার রান্নাঘরে পাঠাচ্ছ কেন? ওকে একেবারে এখান থেকে সদর দরজা দিয়ে বিদায় করো। কাম অন কাকিমণি, এত রাগারাগি করার কিছু হয়নি। আর আমি তো শুনেছিলাম যে ও ভালোই রান্না করে। আনমাইন্ডফুল একদিন করে ফেলেছে, ইটস ওকে। আচ্ছা দিদিভাই, এখন থেকে কি ওই রান্না বউয়ের মন বুঝে চলতে হবে আমাদের? যখন ওনার মুড হবে তখন আমাদের জন্য ভালো ভালো রান্না করবে, আর যখন ওনার মুড হবে না তখন অখাদ্য কুখাদ্যগুলোকে আমাদেরকে খেতে হবে। আচ্ছা, এত কথা উঠছে কেন? ঠিক আছে, কারোর যখন ওর রান্না পছন্দ নেই তাহলে ও অন্য জায়গায় রান্নার কাজ দেখে নেবে। যতদিন না ও নতুন কাজ পাচ্ছে ততদিন না হয় এখানেই রান্নার কাজ করুক না। আমরা না হয় কটা দিন ওকে দাঁড়িয়ে থেকে কাজটা দেখিয়ে দেব। তুমি যদি তোমার কর্তব্য পালন করো তাহলে আমিও তোমার স্ত্রী হওয়ার কর্তব্য পালন করব। এই বাড়িতেই মাটি কামড়ে পড়ে থাকবো। গিনিমা, আপনি এভাবে আমারে তাড়িয়ে দেবেন না। আমি আপনারে কথা দিচ্ছি, এমন ভুল আর আমার কখনো হবে না। এই, একদম দিদি পা ধরে নাকা কান্না কাঁদবি না। ওঠ ওঠ বলছি। উফ মা, কি আশ্চর্য, তুমি ওর সাথে ওরকম বিহেভ কেন করছো? আচ্ছা, ওকে একটা অল্টারনেটিভ কাজ খুঁজে নিতে দাও, তারপর না হয় কিছু। একদম বড়দের মাঝখানে কথা বলবি না। আর তুই এখনো সঙ্গের মতো এখানে দাঁড়িয়ে আছিস? রান্নাঘর থেকে পোটলা পটে নিতে এক্ষুনি বিদে হ। চল, আমরা দাঁড়িয়ে আছি, এক্ষুনি বিদে হ। চল। দাঁড়াও। কোথায় যাচ্ছ ওকে নিয়ে? হাত ছাড়ো, ছাড়ো। ঠাকুর যে তুই জানো। আমি জানি মেজো বৌঠান, কিন্তু তুমি বোধহয় জানো না যে এই থালায় যে খাবারটা রয়েছে সেই খাবারটাই টেবিলে সার্ভ করা রয়েছে। আমি এটা খেয়ে দেখেছি, নুন ঝাল সমস্ত একদম ঠিক। ও, তার মানে তুমি বলতে চাও যে বাড়ি শুদ্ধ সবাই মিথ্যে কথা বলছে, এমনকি দাদা মিথ্যে কথা বলছে? আমি সত্যি মিথ্যের বিচার করতে এখানে আসিনি মেজো বৌঠান। বরং তুমি আমায় একটা কথা বলো তো, এই খাবারটা রান্না বউয়ের জন্য বাড়া হয়েছে? আমাদের কি এমন অবস্থা যে ভাতের পাতে ওকে আমরা এক টুকরো মাছ পর্যন্ত দিতে পারি না?
যতদূর আমি বড় বৌঠানকে জানি তার রুচিতে এমনটা হয় না। এসব হচ্ছে কার অর্ডারে? হ্যাঁ পিমনি, আমিও তো মাকে তাই বলছিলাম, এক টুকরো মাছ দিলে কি আর এমন এসে যেত। করে তো রান্না বান্নার কাজ, ভারী একেবারে দুবেলা মাছ খেয়ে বড় হয়েছে। দিদি তুমি ওদের কথায় কান দিও না তো। আচ্ছা তুমি বলো, যে মেয়ে রান্না বান্না পারে না, তুমি দেখলে তো এতগুলো লোকে দুপুরে খাওয়া দাওয়া সে নষ্ট করলো, আর তুমি দেখতে পাচ্ছ ঠাকুরজি তাকে একেবারে মাছ খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। আচ্ছা বেশ, ও না হয় রান্না করতে পারে না, তুমি পারো তো মেজো বৌঠান? হ্যাঁ পারি, ওর থেকে অনেক ভালো পারি। কেন আমার হাতে রান্না তোমরা খাওনি? সত্যি তো? তাহলে এখন থেকে তুমি রান্না করো না প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই করবো, এ আর এমন কি বড় ব্যাপার। ইস রে, এটা কি করলাম আমি? নিজের কাটা কুয়োয় নিজেই ঝাঁপ মারলাম। এই তো সব সমস্যার দিব্য সমাধান হয়ে গেল। মেজো বৌঠান নিজেই যখন এ বাড়ির হেসেলের দায়িত্ব নিয়েছেন তখন তো আর কোনো চিন্তাই রইলো না। রান্না বউ না হয় বাড়ির অন্য কাজ করবে, মানে এ বাড়িতে তো কাজের কোনো অভাব নেই, কি বলিস? আমরা বরং দুবেলা মেজো বৌঠানের হাতের রান্না খেতে পারবো। মানে আমি? হ্যাঁ আমি রান্না করতেই পারি, আমাকে বরং কমলিকা হাতে হাতে সাহায্য করবে। কমলিকা তুমি চলে এসো। হ্যাঁ সে তো খুব ভালো কথা, ও একটু শিখুক রান্না বান্না। নিজে তো ফাঁসলই, আবার আমাকেও ফাঁসিয়ে গেল। একেই বলে লোভে পাপ, আর পাপে রান্না বউয়ের চাকরি। ছুটকু আজ হঠাৎ এরকম ব্যবহার করলো কেন আমার সঙ্গে? আমি কি কিছু ভুল করে ফেলেছিলাম? মীরা, তোমাকে এরকম শুকনো শুকনো লাগছে কেন? হ্যাঁ নিচে তো খেতেও গেলে না। কাকিমণি, আমার শরীরটা ভালো ছিল না। হ্যাঁ এই সময় মাঝে মাঝে একটু শরীরটা দুর্বল লাগে, তবে তুমি নিজে না গিয়ে ভালোই করেছো। যা নাটক নিচে হলো, বাবা তুমি হলে সহ্য করতে পারতে না। কি হয়েছে কাকিমণি? আমাদের রান্না বউ আজকে ইচ্ছে করে সব রান্নায় বেশি বেশি নুন আর ঝাল দিয়ে রান্না করেছে, লোকেরা খেয়ে থুথু করেছে। দাদা তো একেবারে রেগে আগুন। অথচ আমাদের ছোটকু মানে তোমার বর, তার যা দরদ দেখলাম না রান্না বউয়ের উপরে, বাবা সে তো বিশ্বাস করতেই রাজি নয় যে রান্না বউ এই কাজ করতে পারে। শুধু তাই নয়, উল্টে আবার ছোটকু বাবা মার সঙ্গে এই নিয়ে তর্ক করলো, ঝগড়া করলো। সই হয়তো সত্যি সত্যি ইচ্ছে করে করেনি। বলি হারিমিরা, তোমার শুধু সই আর সই, কি যে পট্টি তোমার চোখে পড়িয়েছে তোমার সই সেটা আমি জানি না। অবশ্য শুধু তুমি কেন, ঠাকুরজি তিনি তো সারাক্ষণ রান্নাবউকে চোখেই হারাচ্ছে। সবার সামনে আমাকে কি বললো ঠাকুরজি জানো তো? ও না হয় রান্না করতে পারে না, তুমি পারো তো মেজো বৌঠান? হ্যাঁ পারি, ওর থেকে অনেক ভালো পারি। কেন আমার হাতে রান্না তোমরা খাওনি? সত্যি তো? তাহলে এখন থেকে তুমি রান্না করো না প্লিজ। কাকিমণি, পিমনি হয়তো একটু রাগ হয়েছিল তাই। হ্যাঁ এই বাড়িতে তো আমি ছাড়া সবার নাকের ডগায় রাগ বসে থাকে। তবে কি জানো তো মীরা, রাগটা যদি শুধু রাগ থাকে তাহলে ঠিক আছে, কিন্তু রাগটা যদি অনুরাগ হয়ে যায় তাহলে খুব মুশকিল। মানে? নিজের বরকে সামলিও, আমার কিন্তু রান্না বইয়ের মতিগতি খুব ভালো ঠেকছে না। কি কি বলছো কাকিমণি? যা বললাম ঠান্ডা মাথায় ভেবে দেখো। কিন্তু তখন থেকে মুখ চুন করে বসে আছিস কেন? এতবার একটা কথা জিজ্ঞেস করছি, উত্তর দিতে পারছিস না? ভালো মা, ও ভালো মা, তুমি আর আমার উপর রাগ করে থেকো না। তুমি একদম ভালো মা করে আমার ধারে কাছে ঘেসবার চেষ্টা করবে না। আরে কি মেয়ে তুই? দিনের পর দিন মেজো বৌঠান তোর উপর অকথ্য অত্যাচার করেছে, ভাতের পাতে এক টুকরো মাছ পর্যন্ত দেয়নি, তুই সবটা সহ্য করলি? নিজেকে এত অবহেলা করিস না রাই,
যদি বাঁচতেই হয় তাহলে অন্তত মানুষের মতো করে বাঁচ, নিজেকে একটু ভালোবাসতে শেখ। আমার কি আর ভালোবাসার অভাব আছে গো ভালো মা? এই তো তুমি আমার এত ভালোবাসো, কলকাতা বাবু আমারে কত ভালোবাসে। কিন্তু তাতে কি হয়েছে? কি হয়েছে তাতে? কি দিতে পেরেছি আমরা তোকে? না দিতে পেরেছি দুবেলা পেট ভরা ভাত, না দিতে পেরেছি মুখে এক টুকরো হাসি, আর না দিতে পেরেছি এই বাড়িতে তোর প্রাপ্য সম্মানটুকু। আমি তো সব কিছুই চাইনি ভালো মা। তোকে কেন চাইতে হবে রাই? এই বাড়ি, ঘর, আমার কৃষ্ণ সব তো তোর। না না সিসি, এমন কথা তুমি আর কখনো মুখে এনো না ভালো মা। এই সব কিছুতে আমার কোনো অধিকার নেই। এই সব কিছু মীরা দিদির, সব মীরা দিদি। আমি জানি না, আমি এত অধিকার অনধিকার কিচ্ছু বুঝি না। আমি শুধু একটা কথা বুঝি, তুই আর কৃষ্ণ তোরা দুজন দুজনকে ভালোবাসিস, আর এই ভালোবাসার অমর্যাদা আমি কিছুতেই সইতে পারবো না। একটা কথা খুব ভালো করে জেনে রাখিস রাই, এ বাড়িতে আর কেউ তোর পাশে থাকুক না থাকুক, আমি তোর ভালো মা সব সময় তোর পাশে থাকবো। সেটা কি আর নতুন কথা গো ভালো মা? সে তো আমি এই বাড়িতে যখন প্রথম এসেছি তখন থেকেই জানি তুমি আমারে কেমন আগলে আগলে রেখেছো। আমারে নিয়ে তুমি এত ভেবো না ভালো মা। আমি বরং যাই, আমার আবার অনেক কাজ পড়ে আছে। আয়। আজ থেকে ঘোমটাটা থাক। কিন্তু কোনো কিন্তু তো নেই, সমস্ত কিন্তু তো রথযাত্রার দিনই শেষ হয়ে গেছে। আজ থেকে তুই মুক্ত। হাস না রাই, হাস না, প্রাণ খুলে হাস। হাসলে যে তোকে ভারী মিষ্টি দেখায়। তাই তো ভাবি, এত মিষ্টি মেয়ে না হলে আমার কৃষ্ণর মনে ধরে। আয় আয় আয়, এখানটায় চুপটি করে বসতো। আজকে আজকে আমি তোকে সাজাবো একদম আমার মনের মতন করে, কেমন? না না ভালো মা, ওসবের কোনো দরকার নেই। দরকার আছে কি না আছে সেটা আমি বুঝবো, তোমায় অত ভাবতে হবে না। কৃষ্ণ ঠাকুর, তুমি আবার কোনো নতুন খেলা খেলছো না তো আমার সঙ্গে? এত সুখ, এত সুখ আমার সইবে তো? আরে দাঁড়াও দাঁড়াও মীরা, আচ্ছা এই অবস্থায় কেউ এভাবে সিঁড়ি থেকে নামিয়ে বলো? আই এম সরি মা, কিন্তু তুমি ছোটকুকে কোথাও দেখেছো? না, ছোটকুকে তো দুপুরবেলা লাঞ্চের সময় টেবিলে দেখেছিলাম, কিন্তু তারপরে দেখেছি বলে আমার মনে পড়ছে না। বাড়িতেই কোথাও হবে। একবার দেখো ঠাকুরজির ঘরে আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি বরং পিমনি ঘরে দেখে আসি। আরে এই যে মীরা ম্যাডাম, এত হন্তদন্ত হয়ে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আপনি যাকে খুঁজতে যাচ্ছেন তার নামটা হয়তো চটকু হতে পারে, কাজে কিন্তু মোটেও চটকু নয়। হ্যাঁ, ফলে রাস্তা হারিয়ে নিখোঁজ হওয়ার চান্স একদম নেই। না না সায়নদা, আসলে অনেকক্ষণ ওকে দেখতে পাচ্ছিলাম না, তাই খুঁজছিলাম। ও আচ্ছা, শেখো শেখো, হ্যাঁ শেখো, বরকে কেমন চোখে হারাচ্ছে। ইস, কাশ আমার যদি এরকম ভাগ্য হতো। আমার ইন্দ্র কিন্তু এরকম না, যেখানেই যায় অ্যাটলিস্ট আমাকে বলে যায়। বৌমনি, ও বৌমনি, এই যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ট্যাং ট্যাং, এ নাও তোমার জন্য ফ্লাওয়ার্স আর তোমার জন্য চকলেট। শোনো না বৌমনি, এর থেকে আমাকে একটু ভাগ দেবে তো প্লিজ? কিন্তু এগুলো তো আমার পছন্দের ফ্লাওয়ার আর চকলেট। কে দিয়েছে? ও সান্টা ক্লজ।
সান্টা ক্লজ। ইয়ার কি মেরোটা বলো কে দিয়েছে? আরে বাবা, যে দিয়েছে সে তো গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আমি 1000 বার করে বললাম ভেতরে আসতে, এলোই না। খালি বললো মীরাকে একটু ডেকে দেবে প্লিজ। আমার এই পছন্দের ফ্লাওয়ার আর চকলেটের কথা তো অর্জুন ছাড়া কেউ জানে না। এটা তাহলে কে আনলো? ছুটকু এনেছে? ও বৌমনি, আরে যাও, এবার কিন্তু সান্টা ক্লজ চলে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা ধরো। ওকে, এটাও আমি আসছি। কই, কেউ তো নেই এখানে। রিনি যে বললো বাইরে দাঁড়িয়ে আছে। ছোটকু,